নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। আজকে আমরা আবারও গলব্লাডার স্টোন নিয়ে কথা বলবো। আমার কাছে পেশেন্ট এসেছিলেন আজ থেকে মাত্র 4 মাস আগে। পেশেন্ট কিন্তু অনেকদিন ধরে ভুগে তারপরে আমার কাছে আসেন গলব্লাডার স্টোন নিয়ে। ইউএসজি রিপোর্ট আমার সামনে আছে। তখন গলব্লাডারের মধ্যে অ্যাবাউট 5 মিলিমিটার একটা হোয়াইট একটা স্টোন ছিল এবং তার সঙ্গে তার অনেক রকম সমস্যা ছিল, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, গা গুলিয়ে ওঠা। ওনার কাছ থেকে শুনে নিচ্ছি কি কি ছিল। এখন সেগুলো কন্ট্রোলও যেরকম হয়েছে, ইউএসজি করে খুঁজে পাওয়া গেছে যে আজকে আর সেখানে কিছুই পাথর বা গলস্টোন বা কোলেলিথিসিসের কোনো নমুনা নেই। তাহলে আমরা একটা কেস এইভাবে যেরকম সলভ করতে পেরেছি। ওনার যখন আগের বার ইউএসজি হয়েছিল তখনও কিন্তু ওনার গলস্টোনের যে ইমপ্রেশনটা পাওয়া গেছিল তার সঙ্গে তার কিন্তু কিডনিতে একটা সিস্ট পাওয়া গেছিল, এই কর্টিক্যাল সিস্ট, মিড পোলে একটা কর্টিক্যাল সিস্ট পাওয়া গেছিল। আমরা গলব্লাডার স্টোনকে কন্ট্রোল করতে গিয়ে যেহেতু হোলিস্টিক অ্যাপ্রোচ, সমস্ত সিমটমস কালেকশন করে আমরা একটা মেডিসিন দিয়ে থাকি, সেই বেসিসে কাজ করতে গিয়ে আমি দেখলাম কর্টিক্যাল সিস্টও আছে, এদিকে গলস্টোনও আছে। তা সেইভাবে ওষুধ ফেলাতে কিন্তু দুটোই একসঙ্গে চলে গেছে। আজকে সুন্দরভাবে লিখছে নর্মাল স্টাডি। যে ডাক্তারবাবুকে দিয়ে করানো হয়েছে ইউএসজিটা, যিনি করেছেন আর কি, তার কাছে আপনি এটা তাকে সাবমিট করেছিলেন, তিনি এটা দেখেছিলেন, দেখার পরে আবার আপনাকে রিচেক করেন, করে তারপর উনি নর্মাল স্টাডি লেখেন। তার মানে জিনিসটা কিন্তু কন্ট্রোল হয়েছে। আর প্যারালালি কি করে বুঝবো কন্ট্রোল হয়েছে? এবার শুনে নেওয়া যাক পেশেন্টের কি কি কষ্ট হচ্ছিল। আপনার কোথায় বাড়ি? আমার মানিকরা দেশপাড়া। এখান থেকে অনেক দূরে। আপনি এখানে আমার কাছে আসার আগে কি করে জানতে পারলেন আমাদের কথা? ওই কুসুম রাতে জানতে পারলাম মামার কাছ থেকে জানতে পেরেছেন। সে আমার পেশেন্ট। হ্যাঁ। এবার আপনি যে প্রবলেম নিয়ে ভুগছিলেন সে ব্যাপারে একটু শোনা যাক, যে আপনি আমার কাছে আসার আগে আপনি 5-6 মাস ধরে ভুগেছিলেন। কি কি সমস্যা ছিল আপনার? আমার সমস্যা ছিল ওই বাসি পেটে, বেশি সমস্যা হলো ঢেকুর উঠতো। ঢেকুর উঠে তারপর জল খাতাম, জল খাওয়ার সাথে সাথে বমি উঠে যেত। জল ভাবছি গ্যাস হয়েছে, জল খালি ঠিক হবে, জল খালি আরো বেশি হতো। কখন হতো? ওই ঘুমের থেকে উঠে বাসি পেটেই হতো, মানে ভোরবেলা গা গুলি? হ্যাঁ, ভোরবেলা বমি এসে যেত, ব্রাশ করতে যাওয়ার সময় বমি এসে যাওয়া? হ্যাঁ। বহু মানুষের হয়, সকালবেলা ব্রাশ করতে গেলেই গা গুলিয়ে ওঠে এবং বমি এসে যায় অকটে। তারপরে বমি টমি গেলে একটু কমতো, একটু কিছু। তারপর দুপুরবেলা অ্যাসিডিটি কিরকম থাকতো? বিকেলে অ্যাসিডিটি কি কি কষ্ট হতো? ওই তো যেরকম ওই তিতল দিয়ে যা খাতাম তাই অ্যাসিডে যেত, গ্যাস হয়ে যেত। এখানে যেটা লেখা আছে সেটা প্রচুর পরিমাণে অ্যাসিড হতো, গলা বুক জ্বলতো, ঢেকুর উঠতো, গা গুলি উঠতো, কিছু খেলেই গা পাক দিত। এই সমস্ত সমস্যা নিয়ে উনি ভুগছিলেন। কি করে ডিটেকশন হলো, কি করে খুঁজে পাওয়া গেল যে এই গলব্লাডার স্টোনটা আছে? আলট্রাসাউন্ড করে। কেন করতে গেছিলেন? কেন করতে গেছিলাম, ওই ক্যান্সার, বাচ্চাদানিতে ক্যান্সার ছিল। তা 2 বছর আগে চেষ্টায় ভালো হয়েছে। তা ডাক্তারে বলেছিল যে 6 মাস 7 মাস পরে পরে একটু ইউএসজি করে দেখে নেব। তা ওইটা করতে যে তলপেটের ইউএসজি করতে গিয়ে পুরো পেটের ইউএসজি করা হয়েছে। আর পুরো পেটের ইউএসজি করতে গিয়ে গলস্টোন ধরা পড়েছে। লিভার একটু সমস্যা ধরা পড়েছিল জানি, তো লিভারটাও আমি করলাম যে পেটে ব্যথা করে। বেশ, এবার শোনা যাক। আমরা ওষুধ দিয়েছি, ওষুধ খাওয়ার কতদিন পরে আপনার এই যে সিমটমস গুলো, যে গ্যাস, অম্বল, যাবতীয় যা বললেন, এটা কিভাবে কন্ট্রোল হলো, কতদিনে কন্ট্রোল হলো? এটা কন্ট্রোল 2 মাস 1.5 মাস খাওয়ার পরে গ্যাসটা আস্তে আস্তে কমা ধরলো, ঢেকুরটা। মানে আমার 1 মাস পরে তো আপনাকে আবার দেখে নিয়েছিলাম, তখনও কমেনি? না। তারপরে মাসে গিয়ে জিনিসটা কমলো। আচ্ছা, সেকেন্ড মান্থে যে আমি মেডিসিন দিয়েছিলাম সেটা কিন্তু প্রথম মাস আর সেকেন্ড মান্থের মেডিসিন সেম ছিল, আমি ওষুধ চেঞ্জই করিনি। যদিও উনি বলছেন যে আমার কাজ হয়নি বলেছিলেন, তারপরেও আমি সেই ওষুধ রেখেছি। তার কারণ ওষুধের সিমটমসটা যেভাবে রিফ্লেক্ট করছিল, তাই ওষুধকে সরাতে হয়নি। আমি জানতাম এটাই পারফেক্ট, এখনো কাজ দেখাতে পারেনি, আগামী দিনে দেখাবে। যথারীতি 1.5 মাসের মাথায় কাজ স্টার্ট হয়। কাজ করতে 1.5 মাসের পরের থেকে উনি অনেকটা গ্যাসের তরফ থেকে ভালো, এবং তারপর ভালো হতে হতে আজকে 4 মাস, আজকে ইউএসজি করে নিয়ে এসছেন। এখন কোনো সমস্যা আছে? গ্যাসটা আছে? গ্যাস সামান্য আছে, আগের থেকে পাথর ধরা পড়ার আগের থেকে আমার গ্যাস। আমরা বলেছিলাম 8 মাস আমরা ওষুধ খাবো, কিন্তু 4 মাসের মধ্যেই কিন্তু রিপোর্ট গুড এসে গেছে, কিন্তু এখনো সিমটমস একটু রয়ে গেছে। এইটুকুই আমরা আবারও কিছুদিন কন্টিনিউ করে কমপ্লিট করবো। আজকে সিমটমস এসছে নরমাল স্টাডি। কেমন লাগছে এখন? ভালো। আগে হয়তো দুপুরে ভাত খালি, রাত্রি আর খেতে পারতাম না, এখন 3 ফিরে। তার মানে আমরা সিমটমসটাকে উইথড্র করতে পেরেছি। অ্যাকচুয়ালি আমাদের মেইন উদ্দেশ্য কিন্তু গলব্লাডার স্টোন নয়, মেইন উদ্দেশ্য হচ্ছে সিমটমস বা যে কষ্ট পাচ্ছে পেশেন্ট, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, এটার উপরে কাজ করতে গেলেই আমরা কিন্তু একটা সুন্দর রেজাল্ট পাই। সেটা ইউএসজি করে দেখা যায় যে গলস্টোন কখনো ছোট হয়েছে, কখনো বা চলে গেছে, কখনো বা যায়নি, শুধু সিমটমসটাই উইথড্র হয়েছে। সেক্ষেত্রে হয়তো বা আরো রিসার্চ
রিসার্চের প্রয়োজন, হয়তোবা আরো বেশি সময় দেওয়া প্রয়োজন, সেগুলো দেখতে হবে। আর যাদের হয়ে যাচ্ছে তাদেরকে এটুকু বলা হয় যে গল স্টোনের জন্য আমি কিন্তু লড়ছি না, আমি লড়ছি আপনার সার্বিক সিমটোমেটিক ট্রিটমেন্টে। সার্বিকভাবে আপনার শরীরটাকে সুস্থ, আগে থেকে অনেক সুস্থ, আপনি হ্যাঁ সুস্থ। কাজকর্ম করে খাওয়া সব দিক দিয়ে ভালো, এই জায়গাটা নিয়ে আসলেই আমরা ইউএসজি তে একটা সুন্দর রেজাল্ট পাই। মেডিসিনটা কিন্তু গ্যাস, অম্বল, অ্যাসিডিটি এই যত লিভারকে সাপোর্ট দিয়ে কাজ করার জন্য। এইভাবে আমরা গল স্টোনের আরেকটি কেস সলভ করতে পেরেছি, যার সমস্যা ছিল প্রচন্ড। এখন যেরকম সমস্যা উইথড্র হয়ে গেছে, সেরকম তার সঙ্গে সঙ্গে ইউএসজি করে নর্মাল স্টাডি পাওয়া গেছে। নমস্কার, ভালো থাকবেন।